আজকে আমার আব্বার হাতে শেষ স্মৃতি একবারে চিরতরের জন্য মুছে যাবে। আজকে পুকুর শেষে একবারে পুরো মাছটাই উঠায় নিবে। আমার আব্বার হাতের আর কোনো স্মৃতিই থাকবে না কখনো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে পুকুরের মাছ মেরে ফেলবে একবারে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি অর্ধেক পানি শেষ হয়ে গেছে। আর আজকে এত ঠান্ডার ভিতরে মাছ মারা হবে। তো যেদিন মাছ মারবো সেদিন জিমের আব্বুও চলে আসছিল। ওকে ফোন করে দিছিলাম যে পুকুরে পানি সেচতেছে, তুমি চলে আসো। তো জিমের আব্বু ভোরবেলা চলে আসলে এদিকে ঘুম থেকে উঠে দেখি পানি প্রায় অর্ধেকই শেষ হয়ে গেছে। তো আজকে হচ্ছে পুকুরে সব মাছ মেরে ফেলবো। তো আপনারা অনেকে বলতেছিলেন যে পুকুরে মাছ মারার ভিডিও দিবেন না। আর বাড়িতে যেহেতু অনেক কাজ ছিল, তারপরেও কাজের ফাঁকে ফাঁকে ছোট ছোট ভিডিও করে রাখছিলাম, সেগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমাদের পুকুরটা যেহেতু অনেক বড়, তো পানি সেচতে কিন্তু অনেক দেরি হচ্ছিল। প্রায় ২ দিন ধরে পানি সেচতে হয়েছে, তারপরে মাছটা মারবে। আর রাতে পাহারা দেওয়ার জন্য এখানে আমার ভাই আর আমার মা হচ্ছে এই জায়গায় ঘুমাইছিল। আর দেখেন এত পরিমাণ কুয়াশা ছিল, গামছাটা একবারে পুরো ভিজে গেছে। তো কি করবে, যেহেতু মাছ মারবে পুকুরে পানি শুকায় যাচ্ছে আর এই জায়গায় মেশানো ছিল, তাই আমার মা আর আমার ভাইয়া বড় ভাইয়া আসছে এই জায়গা রাত্রেবেলা থাকছিল আর এই জায়গা থেকে কিন্তু পাহারা দিচ্ছিল। অনেক পরিমাণ শীত ছিল, তারপরে কিছু করার ছিল না। আর এই বাসাটা কিন্তু বানাইছিল হচ্ছে পুকুরগুলো চই দেওয়ার জন্য। আমার আব্বা মারা যাওয়ার পরে এই ঘরটা বানাইছিল, কিন্তু এই জায়গায় কেউ থাকে না। তো এখন হচ্ছে কাজে লাগতেছিল, যেহেতু আমার আব্বা থাকলে এই কষ্টগুলো আর কখনো করা হতো না। তো জিমের আব্বুকে ফোন দেওয়ার পরেও চলে আসছিল, যেহেতু মাছ মারবে। বাসায় তো আমাদের তেমন বড় কেউ নাই। আমার ভাইয়া হচ্ছে আমার আব্বার মতন সব কাজ করতেছিল। ভোরবেলা ঘুম থেকে উঠেই তো সে মেশিন ছাড়ছিল। আর এই জায়গা তো পানি উঠাচ্ছে, সবসময় এই জায়গা থাকতে হচ্ছে। তো ভোরবেলার দিকেই কিন্তু আমার ভাইয়া মাটি কাটতেছিল, সবকিছু উঠায় উঠায় দিচ্ছিল। তো বড় ভাই ছাড়া তো এই কাজগুলো করার মতো আর কেউই নেই। তো ভাই একা একাই সবকিছু সামলাচ্ছিল, পানি সেচা থেকে সবকিছুই করতেছিল। আর মাশাআল্লাহ আমাদের পুকুরটা কিন্তু অনেক বড় ছিল, তাই পানি সেচতে অনেক দেরি হচ্ছিল। আর এখন কিন্তু প্রায় ৮টা ৯টা বেজে গেছে, তারপরেও কিন্তু কুয়াশা ছাড়ে নাই। তো এই পানি শুকাতে শুকাতে কিন্তু ১২টা ১২:৩০ বাজবে। তাই ভাই আমার বড় দাদা কাকারা এসে বলতেছিল আজকে আর মাছ মারতে হবে না, এই জায়গায় মেশিনটা বন্ধ করে দাও। আর আজকে রাত্রে কি পরিমাণ শীত পড়ছিল জানি না, আমার ভাই আর মা এই জায়গায় কিভাবে ঘুমাইছিল। এই জায়গায় কিন্তু তারা সবকিছু এনে তারপরে থাকছিল। তো পাহারা যেহেতু দিতে হবে, বাসায় বড় কেউ নাই, তাই মা আর ভাইয়া মিলে থাকছিল। আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন করা ছিল। পরের দিন সকালে তো আরো বেশি কুয়াশা পড়ছিল, সারাদিন কোনো রোদই উঠে নাই। আর এখন কিন্তু প্রায় 6:30 বাজে, তারপরে এত পরিমাণ কুয়াশা, এই পার থেকে ওই পার দেখাই যাচ্ছিল না তেমন। আর যেহেতু আজকে মাছ মারতেই হবে, তাই যতই কুয়াশা পড়ুক না কেন আজকে তো মাছ অবশ্যই মারতে হবে। আর এই ঠান্ডার ভিতরে কিন্তু মাছ মারবে। আর এখন যেহেতু পানি এখনো শুকায় নাই, তাই জিমের আব্বু আর আমি সকালবেলার দিকে একটু হাঁটতেছিলাম। আর জিম কিন্তু এখন ঘুমাইছিল, তাই ওকে আর আনি নাই এত ঠান্ডার ভিতরে। আর এই ভিডিওটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, চাদর পেঁচায় যাওয়া। তো জিমের আব্বু অনেক দূর থেকে করছিল ভিডিওটা, তাই পরে আবারও করলাম একটু কাছ থেকে। তো জিমের আব্বুর সাথে সকাল সকাল হাঁটার একটা অনেক ইচ্ছা ছিল, কিন্তু পারি নাই কখনো। তাই আজকে জিমের আব্বুর সাথে আমাদের গ্রামের বাড়িতে সকাল সকাল সুন্দর একটা রাস্তার উপরে হাঁটতেছিলাম। আর এই রাস্তাটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগে কি বলবো, এত পরিমাণ সুন্দর রাস্তাটা, দুই পাশে গাছগাছালি দেখতে আর শীতের সকালটা দেখতে মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল। আর তো সকালে মুখও ধুই নাই, ঘুম থেকে উঠেই কিন্তু আমরা ভিডিও করতেছিলাম। জিমের আব্বু এই জায়গা ছিল, সে তো ব্রাশই করতেছিল আর আমরা দুজনে এভাবে হাঁটতেছিলাম রাস্তার পরে। তো যাই হোক, আমরা বাসায় চলে আসলাম আর একটু পরেই কিন্তু মাছ মারা শুরু হয়ে গেছে। আর এদিকে আমার মা মাছ মারার পরে একটা মাছও নিয়ে চলে আসছে, সকালবেলা রান্না করে দিবে সবাইকে। সবাই যেহেতু খুব কাজে ব্যস্ত ছিল, তাই আমার মা ছোট ভাবি রান্না করতেছিল। তো কাজ করার পরে তো অনেক বেশি খিদা লেগে যাবে, তাই এই জায়গায় রান্না করা শুরু করে দিছিল। তোমার মা একটা বড় পাঙ্গাস মাছ আজকে সকালবেলা রান্না করবে। আর দেখেন কুয়াশার ভিতরে, এত ঠান্ডার ভিতরেও সবাই কি সুন্দর করে মাছ মারতেছিল। আমরা তো নামতে চাইছিলাম। এই জায়গায় আমাদের পাশের বাসার একটা কাকা আছে, ওই কাকাটা তো এসে আমাদেরকে অনেক হেল্প করতেছিল, অনেক মাছ মেরেও দিছিল। তো আমার কাকা ভাইয়ারা চাচারা সবাই কিন্তু চলে আসছে এই জায়গায় মাছ মারার জন্য। তো এই জায়গায় কিন্তু জিমের আব্বু নামবে এখন। তো আমার ক্যামেরা দেখে ও আসলে তাড়াতাড়ি করে নামিয়ে যাচ্ছিল। আর আমার বড় ভাই হচ্ছে পানি সেচতেছিল, কারণ একদিক দিয়ে পানি সেচতেছিল আর একদিক দিয়ে মাছ মারতেছিল। তো যাই হোক, ওই পাশে আমার কাকারাও মাছ মারতেছিল, আমার বড় ভাবি মাছ বাছতেছিল। তো সবাই মিলে কিন্তু এত তাড়াতাড়ি করে মাছগুলো মারিয়ে নিচ্ছিল, যেহেতু বাজারে নিয়ে যেতে হবে সকাল সকাল। আর এখন কিন্তু প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, কুয়াশার কারণে বোঝাই যাচ্ছে না, এত পরিমাণ কুয়াশা ছিল। তো আমারও কিন্তু অনেক ইচ্ছা করতেছিল এই পানির ভিতরে নেমে মাছ মারতে। তো দেখেন আমার বাবুও কিন্তু সব কাজে হেল্প করতেছিল, সবাই মাছ মেরে মেরে আরেকটা পুকুরে রাখতেছিল।
এগুলো মাছগুলো জ্যান্ত রাখার জন্য পানির ভিতরে দিয়ে রাখতেছিল, ভিজায় রাখতেছিল যাতে মাছগুলো তাড়াতাড়ি করে না মরে যায়। আর দেখেন এত পরিমাণ কুয়াশা ছিল, এত পরিমাণ ঠান্ডা, তারপরে ঠান্ডার ভিতরে সবাই কিভাবে মাছ মারতেছে। আর জিমের আব্বু তো যে এত পরিমাণ শীতে কুঁকড়ায় গেছে, সে তো মাছই মারতে পারে না, কিভাবে মারবে? তারপরে সবাইকে সাহায্য করার জন্য গেছিল। আর এখানে হচ্ছে আমার চাচাতো ভাই পানি ছড়ানোর জন্য বেড়ি কেটে দিচ্ছিল, যেহেতু পেরিয়ে জায়গা ছিল, পানি না সরলে কিন্তু আবার মেশিন বন্ধ হয়ে যাবে। আর তাই সুন্দর করে ভেড়ি কেটে কেটে পানি সামনের দিকে আগুয়ে দিচ্ছিল যাতে সুন্দর করে পানিগুলো সরে যায়। আর দেখেন আমার চাচাতো বোন, ও তো সকাল সকালই নেমে গেছে, খুব ভোরবেলা থেকে কাদার ভিতরে নেমে কি সুন্দর করে মাছ বাছতেছিল। ওর তো একদমই বলে শীত করতেছিল না। তো এই জায়গায় আমার কাকা খেয়াও দিচ্ছিল, খেয়াও দিয়ে দিয়ে মাছগুলো বাঁধাই নিচ্ছিল। আর আমার জিমের আব্বু তো বাসায় চলে আসছে একটু কিছু কারণে জানো তো, দেখেন তার অবস্থা, মাছ উঠাতে উঠাতে পুরো শরীর ভিজে গেছে তার। আর এত ঠান্ডার ভিতরেও সবার কিন্তু সাহায্য করতেছিল। আর যেহেতু বাড়ির জামাই মানুষ, সে কি ঘরে বসে থাকতে পারে, তাই সবাইকে সাহায্য করার জন্য গেছিল। শহরের মানুষ তো একদম মাছ কখনো ধরে নাই, তারপরও আজকে চেষ্টা করতেছিল সবাইকে সাহায্য করার। তো তেলাপিয়া মাছের ছিটানিতে কিন্তু পুরো শরীরও ছিটে গেছে, তেলাপিয়া মাছ কিন্তু অনেক বেশি লাভ হয়। আর এখানে বাবার কষ্ট দেখে আমার ছেলেটা একদমই সহ্য করতে পারতেছিল না, তাই আমার ওড়না দিয়ে ওর মুখটা মুছাই দিচ্ছিল। তো জিম্মার আব্বু হয়েছিল একটা ছবি নিবে, সে পোস্ট করবে তার ফেসবুকে, তাই নিতে আইছিল। তাই এত কাজের ভিতরে কিন্তু তার ফেসবুকের কথাও মনে আছে। তো যাই হোক, এই জায়গার সাথে আমি অনেকক্ষণ ফাজলামি করতেছিলাম, তোমার অবস্থা কি? তুমি এত মাছ ধরছো, তাই পুরো শরীর কি অবস্থা হয়ে গেছে। যেহেতু কখনো মারে নাই মাছ, তাই ওকে একটু খেপাচ্ছিলাম আমি। তো এদিকে কিন্তু আমার মাও রান্না করা শুরু করে দিছে, বড় একটা পাঙ্গাস মাছ এনে এখন সেটা রান্না করবে। তো অনেক পরিমাণ মানুষ ছিল বাসায় যেহেতু, তাই সবার জন্য আমার মা রান্না করতেছিল, যেহেতু কাজ করার পরে অনেক বেশি খিদা লেগে যাবে, তাই সবার জন্য বেশি করে রান্না করতেছিল। আর জিগা কিন্তু সব বাটা মশলা দিয়ে তারপরে রান্না করবে। তো আমি মাছ মারা তেমন একটা ভিডিও করি নাই, কারণ কিছু কিছু কারণে না ভিডিও করতে একদমই ইচ্ছা করে না, তাই তেমন একটা ভিডিও করিনি। তো এই জায়গায় কিন্তু মাছ মারার সাথে সাথে কিন্তু বিক্রিও করা হয়ে যাচ্ছিল। আমাদের পুকুরে পাঙ্গাস মাছের চাহিদা একটু বেশি থাকে, আমাদের পুকুরে পাঙ্গাস মাছ সবাই অনেক বেশি পছন্দ করে। তো মাছ মারার সাথে সাথে কিন্তু বেচাও হয়ে যাচ্ছিল। আর এদিকে হচ্ছে আমি আমার মাকেও সাহায্য করতেছিলাম, আর হচ্ছে 2 বাচ্চা রাখতেছিলাম। বাচ্চা রাখা কিন্তু অনেক বেশি টাফ। তো আমার ভাইয়ের ছেলে আর আমার ছেলেকে আমি সামলাচ্ছিলাম। আর এদিকে আমার ভাবি, ছোট ভাবি সবাই রান্না করতেছিল, বড় ভাবিরাও তো ওইদিকে মাছ মারতেছে। তো সবাই কিন্তু সকালের দিকে অনেক বেশি ব্যস্ত ছিল। আর এই ব্যস্ততার মাধ্যমে কিন্তু আমি ছোট ছোট করে ভিডিও করে রাখতেছিলাম। তো এই জায়গায় আমার মার হাতে রান্না সবাই অনেক বেশি পছন্দ করে, তো মা সুন্দর করে পাঙ্গাস মাছটা রান্না করে দিচ্ছিল, আর সাথে আছে আমার ছোট ভাবি সবকিছু গুছাই দিচ্ছিল। যাই হোক, আমরা কিন্তু যেমন আশা করছিলাম পুকুরে অনেক বেশি মাছ হবে, অনেক বেশি আশা করে কিন্তু মাছ মারা হচ্ছিল, কিন্তু তেমনটা একদমই হয় নাই, একদমই তেমন মাছই হয় নাই। তো যেটার উপরে আশা করি না সেটাই কিন্তু বেশি হয়েছে। তো পাঙ্গাস মাছের আশা আমরা একদমই করি নাই, তো তারপরে পাঙ্গাস মাছটা অনেকটা বেশি হয়েছিল। অনেকদিন আগে যেহেতু আমাদের এই জায়গায় বন্যা হয়েছিল, বন্যাতে কিন্তু সব মাছ ভেসে গেছে, তারপরে মরে গেছে, সেজন্য মাছের পরিমাণ একদমই কম ছিল। তো মাছ পড়ার পরে কিন্তু আমাদের অনেক বেশি মন খারাপ হয়ে গেছিল, আমরা অনেক আশা করছিলাম পুকুরে মানে অনেক মাছ আছে, কিন্তু মাছ মারার পরে তেমন মাছই হয় নাই। এই প্রথমবার এরকম হয়েছে যে আমরা এত পরিমাণ কম মাছ পাইছি। তো যাই হোক, সবকিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছাতে কিন্তু এমন হয়েছে। তো যাই হোক, আমরা যে অনেক খুশি মনে মাছগুলো মেরে নিয়েছিলাম। তো যাই হোক, সকালবেলার অবস্থা দেখেন, এখনো কুয়াশা কাটে নাই, প্রায় 12টা বাজতে গেছে। হাজিমের আব্বুটা কাদার ভিতরে নেমে পড়ে মাছগুলো ধরতেছিল, অনেক পরিমাণ কষ্ট হচ্ছিল, তারপরে কিছু করার ছিল না, ওকে মাছ মারতে হবে, সবাইকে সাহায্য করতে হচ্ছিল। পেরির ভিতরে নামতেছিল, এদিকে আমার ছেলে তার বাবাকে ডাকতেছিল। আর আমাদের পুকুরে এত পরিমাণ পেরি ছিল, জিমের আব্বু তো পা টেনে টেনে উঠাতেই পারতেছিল না। আর জিম কিন্তু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল তার বাবাকে এই জায়গা থেকে একদমই সরবে না। আর এখানে আমার মা রান্না করাও হয়ে গেছে, মাশাআল্লাহ, তরকারি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এখন সবাই মাছ মেরে এসে খালি খেয়ে নিবে। তো যাই হোক, এই জায়গায় কিন্তু মাছ এখনো মারতেছিল, এখনো অনেক পরিমাণ মাছই রয়েছে। তো আমার আব্বার হাতের মাছ মারাই প্রায় শেষই পথে। তো আমার আব্বা কিন্তু এই মাছগুলো নিজের হাতে ছাড়ছিল পুকুরে। তো সে হয়তো এই দুনিয়াতে নাই, তারপরেও তার হাতের স্মৃতিগুলো রয়ে গেছিল। তো ওই জায়গায় মাছ আনছিল, তো আমি কিন্তু অনেক বেশি কমই ভিডিও করছি, মাছের তেমন ভিডিও করিনি। কারণ আমার আর না একদমই ইচ্ছা করতেছিল না ভিডিও করতে, কারণ মাছ মারার ভিডিও দেখলে অনেকে অনেক রকম কমেন্ট করে, তাই আর তেমন একটা করিনি। আর আমাদের পুকুরটা যেহেতু নদীর পাশে, নদীরও কিন্তু অনেক মাছ ছিল, অনেক ধরনের মাছ কিন্তু পাওয়া যায় বা একটা পুকুর ছেঁচলে। তো মনটা অনেক বেশি খারাপ ছিল, তাই আর অত কিছু আপনাদেরকে ভিডিও করে দেখাইনি, শুধু এই মাছটাই দেখালাম। আর এই মাছটা কিন্তু আমার আব্বা নিজের হাতে করে ছাড়ছিল। তো যাই হোক, আর হয়তো আমার আব্বার হাতের মাছ আমি আর কখনো খেতে পারবো না, এরকম মাছ মারলে কিন্তু আমাকে সবসময় ডেকে নিয়ে যেত।
যে তুমি কোন মাছটা নিবা? আমাকে ড্রামের কাছে দাঁড়িয়ে আমি যেই মাছটা বলতাম সেটাই আমাকে উঠায় দিত। তো আজকে অনেক কিছু মনে পড়তেছিল, অনেক খারাপ লাগতেছিল। তো আমার কাকারাও কিন্তু এসে আমাকে জিজ্ঞেস করতেছিল, "তুমি কোন মাছটা নিবা?" আর এখানে আমার জিম তো ড্রামের কাছে দাঁড়ায়, দাঁড়ায় মাছগুলো দেখতেছিল। অনেক বেশি খুশি হচ্ছিল মাছগুলো দেখে। আজ হয়তো আব্বা বেঁচে থাকলে তার নানুর কাছে জিজ্ঞেস করতো যে, "নানু তুমি কোন মাছটা নিবা?" তো আজকে অনেক বেশি মনে পড়তেছিল আমার আব্বার কথা, অনেক বেশি মনে পড়তেছিল। তো যাই হোক সবাই ভালো থাকবেন। আর আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।